আরিফ, ট্রেন সঠিক সময় ছেড়ে যাচ্ছে কিনা এবং যাত্রীরা কি বলছেন? আশা সকাল ৬টা থেকে এখন পর্যন্ত যে কয়েকটি ধূমকেতু, সোনার বাংলা, তারপর হচ্ছে পারাবত, যে ধরনের দূরপাল্লার যে ট্রেনগুলো রয়েছে সবগুলোই কিন্তু আমরা দেখেছি যে ঠিক যথাসময়ে হচ্ছে কমলাপুর রেল স্টেশন হচ্ছে ছেড়ে গিয়েছে। আর যাত্রীদের বিষয়ে আপনি যে কথাটি বলছিলেন যে যাত্রীরা আসলে কি মনোভাব ব্যক্ত করছে, সেটা হচ্ছে একজন যাত্রী কিন্তু আমাদেরকে বলছিলেন যে অতীতে তারা হচ্ছে এসে ট্রেনের জন্য অপেক্ষা করতে হতো, কিন্তু এবার হচ্ছে ঠিক উল্টোটা হচ্ছে তারা দেখতে পাচ্ছেন। তারা দেখতে পাচ্ছেন যে তাদের জন্য ট্রেন অপেক্ষা করছে, যে যাত্রী আসবে আর ট্রেন তারপর নিয়ে যাবে। এই ধরনের পরিবেশে কিন্তু যাত্রীরা খুবই স্বস্তি প্রকাশ করছেন। সেই সাথে হচ্ছে কমলাপুর রেল স্টেশন হচ্ছে ঈদকে কেন্দ্র করে, ঈদের যাত্রাকে কেন্দ্র করে যেহেতু যাত্রীদের হচ্ছে একটি চাপ বাড়বে, তো সেক্ষেত্রে এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীরও কিন্তু উপস্থিতি, খুব সরব উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। যেমন হচ্ছে র্যাবের সদস্যরা, পুলিশের সদস্যরা, তারপর হচ্ছে কমলাপুর রেল স্টেশনের যে কর্মচারীরা রয়েছেন তারাও কিন্তু সরব অবস্থানে রয়েছেন। আর সকাল থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনাও কিন্তু আমরা দেখিনি। যেমন অতীতে আমরা দেখেছি যে টিকিট কালোবাজারি বা বিভিন্ন নানা অনিয়ম বা হযবরল যে অবস্থাগুলো আমরা দেখেছি, কিন্তু বর্তমানে বা এই সময়ে এই ঈদের যেই সময়গুলো রয়েছে এই কয়েকদিনের যেমনটা আমরা দেখেছি যে মানুষ খুব স্বস্তির সাথে এবং সাবলীলভাবে হচ্ছে কমলাপুর রেল স্টেশন হচ্ছে ট্রেনের কিন্তু যাতায়াত করছেন। আর টিকিটের ব্যবস্থাও কিন্তু তারা খুব স্বাচ্ছন্দ্যভাবেই হচ্ছে তারা টিকিট কেটেছেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি হচ্ছে সকাল ৬টা থেকে এখন পর্যন্ত হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে ২২টি ট্রেন ছেড়ে গিয়েছে। সেই সাথে আজ সারা দিনে হচ্ছে সন্ধ্যা রাত ১২টা পর্যন্ত হচ্ছে প্রায় ৭০টি ট্রেন হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাবে। আর এই যে বাকি যে ট্রেনগুলো রয়েছে সেগুলো সঠিক সময়ে সেরে যাবে, এমনটা কিন্তু আশা করছেন রেল স্টেশন মাস্টার। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ। আয়েশা। আরিফুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বাস টার্মিনালগুলোতে সকাল থেকেই কিন্তু ঈদযাত্রার যে ভিড় আমরা বিগত সময়গুলোতে লক্ষ্য করি, সেই ধরনের কোনো পরিস্থিতি আমরা দেখছি না। আমি এই মুহূর্তে গাবতলী বাস স্ট্যান্ডে আছি। আপনি দেখছেন আমার পেছনে একেবারে পুরোই খালি, কিন্তু এই সময় যদি আমরা হিসেব করি বিগত ঈদ অথবা পুজো কেন্দ্রিক যে উৎসব পার্বণগুলোতে যে ভিড় থাকে সেই সময়ের তুলনায় কিন্তু একেবারেই ফাঁকা গাবতলী বাস টার্মিনাল। আপনি দেখছেন যে দুই পাশে কাউন্টারগুলো রয়েছে, সেই কাউন্টারগুলোতেও কিন্তু যাত্রীদের তেমন একটি ভিড় নেই। আমরা বাস গণপরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন এখানে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে সরকারি ছুটি বেশি হওয়ার কারণে অনেকেই তাদের সুবিধা মতো সময়ে তাদের রাজধানী ছেড়ে তাদের নির্দিষ্ট গন্তব্য স্থানে যাচ্ছেন। এই কারণে হয়তো একসাথে যে চাপটি পড়ে সেই চাপটি এবার পড়ছে না। পাশাপাশি যে অনলাইনে টিকিট বিক্রির কারণেও এই যে বাস টার্মিনালগুলোতে কিন্তু ভিড় অনেকটা কমে গেছে বলে দাবি করছেন গণপরিবহন সংশ্লিষ্ট লোকজন। তারপরেও এই বাস টার্মিনালগুলো ঘিরে কিন্তু যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, অর্থাৎ এই যে টিকিট কালোবাজারি অথবা যাত্রীদেরকে হয়রানি করা, সেই বিষয়গুলো যাতে না ঘটে সেই তা নিয়ে কিন্তু সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। এখানে র্যাব রয়েছে, পুলিশ রয়েছে। পাশাপাশি কিছুক্ষণ আগে এখানে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছেন, তিনি এসেও কিন্তু এই গাবতলী বাস টার্মিনাল কিন্তু পরিদর্শন করেছেন। তো স্বাভাবিকভাবে তিনি যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা দেখে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন, অর্থাৎ মানুষ স্বস্তি নিয়েই বাড়ি ফিরছেন বলে তিনিও দাবিও করেছেন। তো এই ছিল আমার কাছে গাবতলী থেকে সর্বশেষ সংবাদ। আমি চলে যাচ্ছি গাজীপুরে জাহাঙ্গীরের কাছে। ধন্যবাদ শাওন। আমি রয়েছে এখন গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায়। সকল বাধা ছাপিয়ে নারীর টানে বাড়ি ফিরছে গড়মুখ মানুষ। ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে সাধারণ যে যাত্রী রয়েছে তারা কিন্তু বাড়ি ফিরছে। আমি যদি একটু দেখাই যে ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে কিন্তু একটু যানজটের সৃষ্টি হয়েছে এবং যাত্রীদের চাপও বেড়েছে, কারণ আজ কিন্তু শিল্প অধ্যুষিত গাজীপুরে সকাল থেকেই কিন্তু সকল কারখানা ছুটি হওয়ায় যাত্রীদের
চাপ এবং যানবাহনের চাপ বেড়েছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে কিন্তু আগের মতো যে চিরচেনা যে যানজট সেটি কিন্তু নেই। মহাসড়কে যানবাহনের চাপ এবং যাত্রীর চাপ থাকলেও যানজটের সৃষ্টি হয়নি, তবে মহাসড়কগুলোতে থেমে থেমে চলছে গাড়ি এবং নিজ নিজ গন্তব্যে যেতে পারছে সাধারণ ঘরমুখো মানুষ। এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কথা যদি একটু জানিয়ে রাখি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ আর যাত্রীর চাপ বাড়ায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে সাধারণ যে যাত্রী রয়েছে ঘরমুখো মানুষ রয়েছে তারা কিন্তু ভোগান্তিতে পড়েছে এবং ভোগান্তির সৃষ্টি হয়েছে। এবং সাধারণ যাত্রীদের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে ট্রাফিকের যে অপব্যবস্থাপনা রয়েছে, ট্রাক বা মহাসড়কে যে থ্রি হুইলার বা এই যে থাকার কারণেই কিন্তু এই যানজটের সৃষ্টি হয়েছে এবং এইগুলো যদি অপসারণ করা হয় তাহলে কিন্তু যে যানজটের সৃষ্টি হবে না। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে মহাসড়কে কিন্তু তারা কিন্তু সচেষ্ট রয়েছে এবং ঘরমুখো মানুষকে ঘরে ফিরে যেতে সকল ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন এবং তারা বলছেন তারা কিন্তু সকল ধরনের প্রস্তুতি নিয়েই রয়েছে। এবং আমার আরেক সহকর্মী রয়েছে গাজীপুরের চান্দনা এলাকায়, সেখানে যে সাভারের নাজমুল রয়েছে, সেই সহকর্মী নাজমুল, আমি ফিরে যাচ্ছি নাজমুলের কাছে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি গাজীপুরের আর এক প্রান্ত থেকে বলছিলেন, এই মুহূর্তে রয়েছি গাজীপুরের চন্ডাতে এবং আমরা দেখেছি চন্ডায় কিন্তু এখনও গাড়ির প্রচুর চাপ রয়েছে এবং নবীনগর চন্ডাতেও কিন্তু প্রায় 2 ঘন্টা ধরে তীব্র যানজটে এখনও মানুষ রয়েছে। এবং আমরা যদি দেখাই যে গাজীপুরের যে জয়দেবপুর টাঙ্গাইল মহাসড়ক যে সড়ক, সেই সড়কের যে 4 লেনের অর্থাৎ সেই আপনার যদি দেখাই যে ওভারব্রিজের উপরে যদি যে গাড়ির প্রচুর চাপ রয়েছে, একই সঙ্গে কিন্তু হাইওয়ে পুলিশ কাজ করছেন এবং যেহেতু এখন প্রচুর যাত্রী এসেছেন এবং আপনারা জানেন যে ঈদের আর মাত্র 2 দিন বাকি রয়েছে, সেই কারণেই কিন্তু ঘরমুখো মানুষ কিন্তু এখন সড়কে এবং তারা পরিবার পরিজন নিয়ে কিন্তু ঈদ করার জন্য এখানে যাচ্ছে। এবং প্রতিটা কাউন্টারে আমরা দেখেছি যে প্রচুর ভিড় করছে এবং কাউন্টারে কিন্তু কোনো টিকিট নাই, যার কারণে আসলে লোকাল পরিবহনগুলি এখন তারা নির্ভর করে সেই সড়কের পাশ থেকে তারা উঠছেন এবং যে যেভাবে পারছে সেভাবেই যাওয়ার চেষ্টা করছে। আমরা যদি দেখাই যে এই যে উড়ান্ত সেতুতে কিন্তু যদি আপনি দেখাই যে এখন সেই সেতুর উপরে কিন্তু যেই এখনও যে পরিবহনগুলি রয়েছে দীর্ঘ লাইন ধরে কিন্তু সেই পরিবহনগুলি রয়েছে এবং সড়কের পাশে এভাবে আসলে যে রাস্তার পাশে বাম পাশে গাড়ি রেখে কিন্তু এক শ্রেণীর বাস যারা চালক তারা এভাবে পার্কিং করে রেখে কিন্তু তীব্র যানজট সৃষ্টি করছে। এখান থেকে বাসে উঠিয়ে কিন্তু তারা আবার নিয়ে যাওয়া হচ্ছে এবং যেহেতু সড়কে কিন্তু আমরা দেখেছি নবীনগরে কিন্তু আমরা দেখেছি বাইপেলে যে সেনাবাহিনী আর মাঠে নেমেছে এবং তারা যাতে যানজট না হয় সেই ব্যাপারে আসলে একই সঙ্গে ট্রাকে যে পণ্যবাহী ট্রাকে কিন্তু যদি আপনাদেরকে দেখায় যে তারা ট্রাকে করে কিন্তু যাওয়ার জন্য কিন্তু তারা চেষ্টা করছে এবং সড়কে যাতে কোনো গাড়ি নষ্ট না হয় সে কারণে কিন্তু যে হাইওয়ের পক্ষ থেকে রেকার রয়েছে সেই রেকার দিয়ে কিন্তু পিক আপ করা হচ্ছে। এরই মধ্যে কিন্তু যে নবীনগর চন্ডা মহাসড়কে আমরা দেখেছি যে এখনও কিন্তু যে প্রায় 2 থেকে 3 কিলোমিটার তীব্র যানজট রয়েছে। এই ছিল আমার কাছে গাজীপুরের চন্ডা থেকে সড়কের এবং ঈদে ঘরে ফিরে মানুষের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে আয়শার কাছে। আয়শা। নাজমুল হুদা, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি জাহাঙ্গীর আলম এবং বদরুল আলম শাওন আপনাকেও।